আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ও পয়গম্বর, আমি আপনাকে যেই দুইটা মিশন দিয়ে পাঠাইলাম, যেই দুই মিশন দিয়ে জমিনের বুকে মানুষের জন্য হেদায়েতের কাজ করবেন পয়গম্বর, এক নাম্বার মিশন হইল উতলু মা উহিয়া, যে কিতাব নাযিল করেছি, অবতীর্ণ করেছি, ওই কিতাব আপনি তেলাওয়াত করবেন। সুবহানাল্লাহ। মিশন, এক নাম্বার মিশন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আপনার উপর যে কিতাব আমি আল্লাহ নাযিল করেছি, ওই কিতাব আপনি তেলাওয়াত করতে থাকেন, তেলাওয়াত করতে থাকেন, তেলাওয়াত করতে থাকেন। বলেন, আল্লাহ তাআলা আসমান থেকে নাযিল করেছেন ওই কিতাবের নাম কি? একটু জোরে বলুন, ওই কিতাবের নাম কি? আল কোরআন। কোরআনে কারীম। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আল্লাহ তাআলা অর্ডার করতেছেন আমরের সিগা, আপনি তেলাওয়াত করতে থাকেন। বলবেন তেলাওয়াত করলে লাভ কি? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে যে কোরআনে কারীমের তেলাওয়াতের মিশন দিয়ে পাঠাইলেন, ইসলামের ইতিহাস সাক্ষী দেয় হাজারো কাফের বেঈমান মুশরিকরা নবীজির কণ্ঠে কোরআনে কারীমের তেলাওয়াত শুনে শুনে মুসলমান হয়ে গেছে। আমি একটা সাহাবীর নাম আলোচনা করতে চাই। আল্লাহ রাসূলের এক আদরের সাহাবী, নাম তুফাইল ইবনে আমর, বাড়ি মক্কার বাহিরে, মক্কাতে না, মক্কার বাহিরে তার বাড়ি। নবীজির দরবারে আসতেন, নবীর মক্কায় আসতেন, তখন মুসলমান হন নাই, কাফের মুশরিক। তো তখনকার কথা ছিল, বাহির দেশ থেকে কেউ যদি মক্কায় আসতো, কাফের মুশরিকরাও কাবা ঘরের তাওয়াফ করত। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কাবা তাওয়াফ করত। এই তুফাইল ইবনে আমর, সে তার ব্যবসার ক্ষেত্রে মক্কায় ঢুকছে। মক্কায় ঢোকার পরে মক্কায় যে তার বন্ধু বান্ধব ছিল, সাথীরা ছিল, আবু জাহাল, উতবা, সাইবা, অসংখ্য বন্ধু মহল যারা ছিল, তো তাদের সাথে সাক্ষাৎ হয়েছে। আবু জাহাল, উতবা, সাইবা সকলেই তুফাইলকে দেখা মাত্রই বলতেছে, বন্ধু মক্কায় তো ঢুকছ, সাবধান সাবধান সাবধান, মক্কায় কিন্তু একটা পাগল বের হয়েছে। বলেন না নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। মক্কায় একটা কি বের হয়েছে? পাগল। কি বলেন, আমার নবী কি পাগল? না। আমার নবী কি পাগল? না। তো মক্কার কাফিররা তুফাইলকে ডেকে বলতেছে, তুফাইল তুমি তো মক্কায় ঢুকছো, একটা পাগল বের হয়েছে যার নাম হইল মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা। বলে কি করে পাগলে? বলে এই পাগলে নিজেকে নবী হিসাবে দাবি করে। বলেন না নাউজুবিল্লাহ। হ্যাঁ মুহাম্মদের মানুষ, বলেন নবী কি নিজেকে দাবি করা যায়? নবী কি নিজেকে দাবি করে নবী হওয়া যায়? নাকি আল্লাহ তাআলা বানাইলে সে নবী হইতে পারে? যদি নিজেকে নবী দাবি করলে নবী হওয়া যাইতো, যদি নিজেকে নবী দাবি করলেই নবী হওয়া যাইতো। কেউ বলেন 104খানা কিতাব, কোন কোন কিতাবে আসছে 114টা কিতাব। তো যে কয় কিতাবে আল্লাহ তাআলা দেন, প্রত্যেকটা কিতাবের মধ্যে আল্লাহ তাআলা আমাদের নবী, শেষ নবী, আমাদের মুহাব্বতের নবী, আমাদের দরদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদ আল্লাহ প্রত্যেকটা কিতাবে কিতাবে ঢুকাই দিয়েছেন। সুবহানাল্লাহ। তো এক ইহুদি বাচ্চা, ইহুদি সন্তান, সে ওই তাওরাত খুলে খুলে কিতাব পড়তেছে, তেলাওয়াত করতেছে। কিতাবের মধ্যে আসছে ওই ইহুদির সন্তান তাওরাত খুলে খুলে তেলাওয়াত করতেছে। তাওরাত তেলাওয়াত করার সময় দেখে মাঝে মাঝে যেন তার নবী মুসার নবীর নাম ব্যতীত আরেকটা নাম পাওয়া যায়, নাম হইল মুহাম্মদ। সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। ইসলাম থেকে খারেজ হয়ে বেঈমান হইতে পারে, দাবি করে মানুষ মুশরিক হইতে পারে, দাবি করে কখনো কেউ নবী হইতে পারে না, পয়গম্বর হইতে পারে না। ঠিক। কিন্তু মজার ব্যাপার হইল, আমাদের এই যুগেও একটা দাবিদার নবী আছে যার নাম গোলাম আহমদ। আপনার নাম শুনুন নাই মনে হয়, গোলাম আহমদ।
সে নিজেকে নবী দাবি করে। বলেন নবী কি দাবি করে হওয়া যায় না? আল্লাহ যাকে বানান সে নবী হয়। আল্লাহ যাকে বানান। আসলে তারা নিয়ে আলোচনা করলে অনেক, শুধু একটা কথা বলতে চাই, পৃথিবীতে যত নবী আল্লাহ পাঠিয়েছেন, যত নবী আল্লাহ পাঠিয়েছেন, প্রত্যেকটা নবীর বিশেষ একটা বৈশিষ্ট্য ছিল, প্রত্যেকটা নবী উম্মি ছিলেন। উম্মি, উম্মি বোঝেন? উম্মি হইল দুনিয়ার শিক্ষায় শিক্ষিত না, আল্লাহ তাআলা নিজে তাদেরকে শিক্ষিত বানাইছেন। সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। তাদের শিক্ষক দুনিয়ার কেউ না, তাদের শিক্ষক স্বয়ং আল্লাহ। আল্লাহ নিজেও শিক্ষিত না, সকলেই উম্মি। আর যিনি উম্মি হন, দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হন, তিনি তো লেখাপড়া করতে পারেন, লিখতে পারেন। কি বলেন? লিখতে পারেন? লিখতে পারেন না, আমাদের নবীও লিখতে পারেননি। দুনিয়ার লেখা তিনি জানেন না। এটা প্রত্যেক নবীর একটা বিশেষ বৈশিষ্ট্য। যদি বলেন কেন, ছোট্ট কথাই বলে দেই। বলেন ছাত্রের দাম বেশি না উস্তাদের? একটু উস্তাদের। জোরে বলেন না। ছাত্রের দাম বেশি না উস্তাদের? উস্তাদের। এখন আমাদের নবী ধরেন, আমাদের নবীকে দিয়ে বোঝাই, যদি আমাদের নবীর শিক্ষক কেউ হইতো, তাহলে শিক্ষক বেশি নবীর চাইতে দামি হয়ে যাইত কিনা? এজন্য প্রত্যেকটা পয়গম্বরকে আল্লাহ তাআলা দুনিয়ার ছাত্রত্ব থেকে বিরত রেখেছেন। কারো ছাত্র হইতে দেন নাই, কারণ ছাত্র হইলে উস্তাদকে দাম বাড়ায় দিতে হবে। এজন্য প্রত্যেকটা নবীর স্বয়ং উস্তাদ হয়েছেন আমার আল্লাহ। আল্লাহ। বলেন না আল্লাহু আকবার। স্বয়ং উস্তাদকে আল্লাহ। আল্লাহ নিজে উস্তাদ হয়েছে। তো বলতেছিলাম, কোন পয়গম্বর নিজের হাতে নিজেদের কিতাব লেখেন নাই। আমাদের নবীর উপর আসমান থেকে কিতাব নাজিল হয়েছে, সাহাবায়ে কেরাম ওই কিতাবগুলো সংরক্ষণ করছেন, লিখছেন। কিন্তু দুঃখজনক কথা হইল, যেই ভণ্ড, যেই প্রতারক নিজেকে নবী দাবি করে গোলাম আহমদ কাদিয়ানী হয়েছে, এই গোলাম আহমদ কাদিয়ানী একমাত্র মাল, একমাত্র পার্সেন্ট যে নাকি নিজের কিতাব নিজে লিখে গেছে। বলেন না নাউজুবিল্লাহ। নিজের কিতাব নিজে লেখছে, এর চাইতে ভণ্ড হওয়ার দলিল আর দুনিয়াতে হইতে পারে না। নিজের কিতাব নিজে লেখছে। তো যাই হোক, বলতেছিলাম, তুফাইল ইবনে আমরকে মক্কার কাফের মুশরিকরা দুষ্টরা বলতেছে, ও তুফাইল, তুমি তো আসছো, মক্কায় তো একটা পাগল বের হয়েছে, নাম মোহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম হইল আমেনা, তার থেকে সাবধানে থাকা লাগবে। কি করে, কি করে এই পাগলে, কি করে? তুফাইল ইবনে আমর জিজ্ঞাসা করার পরে ওই কাফের বন্ধুরা বলতেছে, ও তুফাইল, সে তার নিজেকে নবী দাবি করে এবং এমন একটা কোরআন নামের এমন একটা তেলাওয়াত সে মানুষের সামনে করে, যেই তেলাওয়াত যেই শুনে সেই পাগল হয়ে যায়, যেই শুনে সেই পাগল হয়ে যায়। বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এটা কি পাগল হয় না আল্লাহ তাআলা কোরআনের মহব্বতে পাগল বানায় দেন? পাগল বানায় দেন। মক্কার কাফেররা বলতেছে, ও বন্ধু, তুমি তো আসছো, ওই কোরআনের আওয়াজ যদি তোমার কানে যায়, তুমিও কিন্তু পাগল হয়ে যাবে। আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, আল ইনসানু হাদিসুন ফীমা মুনিআ। মানুষকে যেই জিনিস থেকে নিষেধ করা হয়, বাধা দেওয়া হয়, তার প্রতি মানুষের আকর্ষণটা একটু বেশি থাকে। ঠিক। আকর্ষণটা বেশি থাকে। তো যখন মক্কার অন্যান্য কাফেররা যখন আসতো, আসার পরেই এই দাওয়াত পাইতো, এই সাবধান, এরকম একটা পাগল আছে, তার ধারে কাছেও কিন্তু যায় না। এই যে এই দাওয়াত নবীর থেকে ফিরানোর জন্য আমার আল্লাহ এই দাওয়াতটাকে উল্টা বানায়া, যে আসতো, যে নবীর নাম না শুনতো, সেও কাফেরের মাধ্যমে নবীর নাম শুনে চিন্তা করতো, একবার হইলেও এই পাগলকে দেখা যাওয়া দরকার। ঠিক। সুবহানাল্লাহ। একবার হইলেও দেখা করা দরকার, বলে কি এমন পাগল। তো তুফাইল ইবনে আমরকে কাফেররা যখন এরকম বুঝ দিছে, উনি চিন্তা করছেন, ঠিক আছে, আমি আমার বাপ দাদার ধর্ম ছাড়তে রাজি নাই, ঠিক আছে, তাহলে বলো আমাকে কি করতে হবে। কাফেররা বুদ্ধি দিছে, তুমি যেহেতু কাবা ঘর তাওয়াফ করতে যাইবা, তার আশেপাশে মুহাম্মদ ঘোরাঘুরি করে, তো তুমি কি করো, তো তোমার কানের মধ্যে তুলা লাগাও, যাতে করে মুহাম্মদের ওই কোরআনের আওয়াজ তোমার কানে না ঢুকে। আপনাদের কাছে একটু জানতে চাই বিনয়ের সাথে, বলেন, এই কানের মধ্যে তুলা আল্লাহ তাআলার কালাম ভিতরে ঢুকতে বাধা প্রদান করতে পারবে? আটকাইতে পারবে নাকি? আল্লাহর কালাম কারো দিলের ভিতরে যদি আল্লাহ ঢুকাইতে চান, কোন বান্দা কেন, দুনিয়ার সমস্ত মাখলুক যদি চেষ্টা করে ওই আওয়াজ ভিতরে ঢুকাইতে বাধা দিবে, অস্কশিন কালো খোদার কসম, এই কোরআনের আওয়াজ তার কানে ঢুকাইতে আটকাইতে পারবে না ইনশাআল্লাহ। ঠিক। এজন্যই তো আজকে কত বাধা, কোরআনের কত বাধা, জায়গায় জায়গায় বাধা, কোরআনের তাফসিরে বাধা,
কোরআনের আলোচনায় বাধা, সব জায়গায় বাধা, কিন্তু কোরআন কেউ থামাইতে পারছে না থামাইতে পারবে তো? না কি বলেন, পারবে? না কোশ্চেন গেলেও পারবে না। ছোট্ট একটা গল্প বলি। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা একটা কিতাব দিয়েছিলেন, তাওরাত নামক কিতাব। ওই তাওরাত কিতাব শুধু তাওরাত না, আল্লাহ তাআলা আমাদের, আর এখানে আমার নবীর নাম থাকবে, এখানে আরেক কোন নবী, যেই নবী দুনিয়াতে আসেই নাই, তার নাম কেন? ওই ইহুদি পণ্ডিতের বাচ্চা, ওই ইহুদি সন্তানটা আস্তে করে ওই মুহাম্মদ নামটা কাইটা দিছে। আউযুবিল্লাহ। কথা বুঝতেছেন না? কষ্ট হচ্ছে? আপনাদের কষ্ট হচ্ছে? ইহুদির বাচ্চা মুহাম্মদ নামটা কাটার পরে ওই দিনের তেলাওয়াত শেষ করে তাওরাত কিতাব বন্ধ করে রেখে দিছে। পরের দিন যখন ইহুদির বাচ্চা ওই কিতাব তাওরাত যখন খুলেছে, তেলাওয়াত করার জন্য যখন পৃষ্ঠা খুলছে, দেখে যেই জায়গায় মুহাম্মদ নাম সে কেটে দিয়েছিল, ওই জায়গায় আজকে একটা না দুই জায়গায় মুহাম্মদের নাম হয়ে গেছে। গতকাল ছিল কয়টা? একটা আজকে হয়েছে কয়টা? দুইটা দুইটা। আজকেও করছে, আজকেও করছে। পরের দিন যখন তেলাওয়াত করার জন্য ওই কিতাবটা মেলে ধরছে সামনে, আজকে দেখে আজকে আর দুইটা না, আজকে তারও ডাবল, চার জায়গায় মুহাম্মদের নাম। সুবহানাল্লাহ। কাটে একটা হয় দুই, কাটে দুই হয় চার চার, কাটে চার, পরের দিন হয়ে গেছে আট। এবার আর মাথা ঠিক নাই, দৌড়ায় গেছে ইহুদি আলেমের কাছে। আমরা যেরকম আমাদের কোনো সমস্যায় পড়লে, দিনই ক্ষেত্রে কোনো সমস্যায় পড়লে দৌড়ায় হুজুরের কাছে যাই, তো এই ইহুদির বাচ্চা এবার পেরেশান হয়ে গেছে। আরে এটা কি ব্যাপার? এটা কেমন নাম, কেমন শব্দ, যেই শব্দ একবার কাটলে দুইবার হয়ে যায়, দুইবার কাটলে চারবার হয়ে যায়, চারবার কাটলে আটবার হয়ে যায়, এটা কেমন শব্দ? দৌড়ায় গেছে ইহুদি এক আলেমের কাছে। ও হুজুর, জিজ্ঞাসা করতে চাই, এই যে এই শব্দটা কেমন শব্দ, এটা কার নাম? যেই নামটা আমি একবার কাটলাম দুইবার হয়ে গেল, দুইবার কাটলাম চারবার হয়ে গেল, চারবার কাটলাম আটবার হয়ে গেল, আমি তো পেরেশান হয়ে গেছি, একটু শব্দটার ব্যাখ্যা বুঝিয়ে দেন। ইহুদি আলেম ডাক দিয়া বলেন, ওরে রাখান্দা, এই রাখান্দা, ইহুদির বাচ্চা, কোন জায়গায় হাত লাগাইলি? কোন শব্দের মধ্যে নাকি হাত লাগাইলি তোর তো জানা নাই? এটা এমন এক শব্দের মধ্যে হাত লাগাইলি, যদি কিয়ামত পর্যন্ত এই নামের উপর তুমি যদি কলম চালাইতে থাকো, আল্লাহ তাআলা পুরা তাওরাত কিতাবকে মুছে দিয়ে এই নাম দ্বারা পুরা তাওরাত কিতাবকে ভরপুর করে দিবে। তুই তো মাত্র 8টা দেখছস বেটা, যদি পুরা কিতাব এভাবে মুহাম্মদ নাম কাটতে থাকিস, তাহলে পুরা তাওরাত কিতাব আর তাওরাত থাকবে না, মুহাম্মদ 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 হয়ে যাবে। অতএব বোঝা গেল, যেই নবীর নাম কাটলে পড়া কিতাবের ইবাদত বন্ধ হয়ে যায়, অন্য ধর্মের কিতাব রহিত হয়ে যায়। ওই নবীর ধর্ম কেন, ওই নবীর কোরআনের মধ্যে যদি কেউ বাধা প্রদান করে, ওই নবীর ইসলামের মধ্যে যদি কেউ বাধা দান করার চেষ্টা করে, ওই নবীর দ্বীনের ক্ষেত্রে যদি কেউ বাধা প্রদান করার চেষ্টা করে, কোরআনে কারীমের তাফসীর যদি কেউ বন্ধ করতে চায়, ওই মানুষ ধ্বংস হয়ে যাবে, ওই মানুষ বিধ্বংস হয়ে যাবে। কোরআনে কারীমের ক্ষতি কোনো মানুষ করতে পারবে না, কখনো কেউ করতে পারবে না। সময় সংক্ষেপ বলতেছিলাম, আপনাদের মনে আছে নাকি? তুফাইল ইবনে আমরকে কাফেররা পরামর্শ দিছে কানের মধ্যে তুলা ঢুকাও। তুফাইল কানের মধ্যে তুলা ঢুকায়া কাবা ঘরের ভিতরে ঢুকছে, কি এক খবর নিছে, মুহাম্মদ কোন পাশে আছে, ওই পাশে যাওয়া যাবে না, ভিন্ন পাশে যাওয়া লাগবে। তো তাওয়াফ করতে করতে উনি তাওয়াফ করতেছেন। তুফাইল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঘটনা নিজে বর্ণনা করেন, আমি যখন তাওয়াফ করতেছিলাম, হঠাৎ করে আমি তুফাইলের নজর পড়ে গেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর চেহারার উপরে। হঠাৎ করে তাকায় দেখি সুন্দর চেহারা দেখা যায়। আমার নজর চেহারার মধ্যে যখন পড়ছে, সাথে সাথে আমার চেহারা, আমার চোখের দৃষ্টি ওই সুন্দর চেহারার মধ্যে আটকে গেছে, আর চোখ সরাইতে পারি না, চোখ সরাইতে পারি না, যে কেমন চেহারা। কানের মধ্যে তোলা, কোরআন শুনবে না, মনে আছে নাকি আপনাদের?
কানের মধ্যে তুলা ঢুকাইছে, মোহাম্মদের কাছে যাবে না। কিন্তু মোহাম্মদের চেহারা দেখা মাত্রই দৃষ্টি আটকায় গেছে, সরাইতে পারতেছে না। তুফাইল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন নবীজির সুন্দর চেহারার উপরে আমার নজরটা আটকায় গেল, ও সাহাবী বন্ধুরা, উনি ওনার সাহাবী বন্ধুদের কাছে ইসলামের ঘটনা বর্ণনা করতেছেন।